মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। নমরুদ যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার চেষ্টা করেছিল, মারতে পারে নাই, কারণ ইব্রাহিমের পিছনে আল্লাহ ছিল। মুসাকে মারতে পারে নাই, ফিরাউন মুসাকে মারতে পারে নাই, কারণ ফিরাউনের মাথার উপরে রব ছিল না, মুসার মাথার উপরে রব ছিল। এখনো যাদের সাথে রব আছে, মুসলমানের সাথে রব আছে, এখনো সে রব এখনো জীবিত আছেন। অতএব মুসলমানের সাথে যারা গাদ্দারি করবে, মুসলমানের মাহফিলগুলো যারা বন্ধ করে দেওয়ার প্রয়াস চালাবে, অতি শীঘ্রই তাদেরকে মুসলমানরা কঠিন শাস্তির সম্মুখীন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে সমস্ত ধরনের ফিতনা, ফাসাদ, শরীয়ত গর্হিত কাজ থেকে ফারেক করে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার তথা জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন।
এজন্য দিল খুলে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে মুবারাকা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিককে শামিলে হাল করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ঈমান কি জিনিস এবং ঈমানের অগ্নি পরীক্ষা কি জিনিস এ সম্পর্কে আপনাদের সামনে সামান্য কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। আপনার বাড়িতে একটা স্বর্ণের হার আছে আর একটা সিটি গোল্ডের হার আছে, ইমিটেশন যেটাকে বলা হয়। আপনি কোনটার যত্ন বেশি নেবেন? স্বর্ণের একটা হার আছে, সেটা কোথায় রাখবেন? আপনার বাড়িতে সব থেকে হেফাজতের জায়গা যেইটা, সেইখানে আপনি রাখবেন। যার বাড়ি যেরকম, যার হেফাজতের স্তর যেরকম, সেরকম ভাবে সেটাকে আপনারা হেফাজত করবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? যারা বড় লোক তারা সিন্ধুকের ভিতরে রেখে দিবেন। যারা আমাদের মতো গরিব আছেন তারা আর কি করবেন? হয়তো ড্রয়ারের ভিতরে, নিজের পার্সোনাল যে ড্রয়ার থাকে, ড্রয়ারের ভিতরে আমরা হয়তো রেখে দিলাম এতটুকুই, বা একটা আলমারি আছে, আলমারির ভিতরে রাখা হলো এতটুকুই। এভাবে আমরা হেফাজত করি, কিন্তু এটাকে অনেক গুরুত্ব সহকারে ব্যবহার এবং হেফাজত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ এটার মূল্য আমার আপনার বুঝে আসছে, এটার দাম আমার আপনার বুঝে আসছে, বিদায় এটার হেফাজত আপনি আমি করতে জানি। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, সব থেকে মূল্যবান এবং দামি জিনিস ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করছেন, কিন্তু আমি আপনি মুসলমান ঈমানের হেফাজত করতে পারি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। খারাপ লাগতেছে আপনাদের? একটু বসেন না, একটু ধৈর্য ধরেন, আগে আলোচনার ভূমিকাটা গুছাইতে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, ঈমান, ঈমানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের ভিতরে আমি ৭৭টা কি দিয়েছি? শুবা। ৭০টা আপনি মনে করতে পারেন ৭০টা খুঁটি দিয়েছি। ৭০টা কি দিয়েছি? খুঁটি দিয়েছি। তার মধ্যে সর্বোত্তম মানে সর্বোৎকৃষ্ট মানের খুঁটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একেবারে সর্বনিম্ন খুঁটির নাম হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরানো। ভালো করে বুঝবেন, ঈমানের সর্বপ্রথম শাখা, ৭০টা কাঠি বা ৭০টা শাখা আল্লাহ পাক দিয়েছেন। ঈমানের সর্বপ্রথম শাখা হচ্ছে লা ইলাহা, আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমরা মোবাইল ফোন সকলেই ব্যবহার করি, ব্যবহার করে না মোবাইল ফোন এরকম মানুষ এই যুগে খুঁজে পাওয়া খুবই কঠিন। যদি পাওয়া যায় তাহলে বুঝবেন এই যুগের সব থেকে বড় আবেদ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। কি বলেন ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে, এখানে এই প্যান্ডেলের ভিতরে আছে, নাম বললেই আপনারা চিনবেন। যারা মোবাইল বুঝে না, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। যারা মোবাইল বুঝে না, এটা হলো দোধারি তলোয়ার। কি বলেন? দোধারি তলোয়ার চিনেন না? যাইতেও কাটে, আসতেও কাটে। এটাকে কি বলা হয়? দোধারি তলোয়ার। উপরেও কাটে, নিচেও কাটে। তা মোবাইল হলো দোধারি তলোয়ার। এটা দিয়ে আপনি ভালো হতে পারবেন, এটা দিয়ে আপনি খারাপের চূড়ান্ত সীমায় গিয়ে উপস্থিত হইতেও পারবেন। কি কথা কি বেঠিক বললাম? মোবাইল ফোন আমরা সকলেই ব্যবহার করি। আপনি দেখেন মোবাইল ফোনের ভিতরে একটা চার্জের খুঁটির একটা চিহ্ন আছে, ঘর আছে, আছে না? এখানে কয়েকটা খুঁটি আছে বা পার্সেন্ট দেয়া আছে, আছে না? 100% দেয়া আছে অথবা খুঁটি দেয়া আছে। ধরলাম 100% অথবা খুঁটি। আপনারা আমার মোবাইলের ভিতরে যদি পার্সেন্টে হিসাব করেন, তাহলে 100% যখন থাকে তখন সেটা ব্যাটারি ফুল বুঝায়। 100% থেকে কমে আস্তে 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 যখন 15% আসে, তখন মোবাইলের ভিতরে একটা রেড সিগন্যাল চলে আসে। আসে কিনা? রেড সিগন্যাল চলে আসে যে আপনার ব্যাটারি লো, ব্যাটারি ডাউন হয়ে যাবে, ব্যাটারি লো। একটু পরে আর এই মোবাইল ফোন যে কাজের জন্য আপনি ব্যবহার,
সে কাজে ব্যবহারের উপযুক্ত আর থাকবে না, উপযোগী থাকবে না। অতএব দ্রুত এটাকে কি করেন, চার্জে লাগান, চার্জ দেন, না হয় এটা থাকবে না। আমরা রেড সিগন্যাল দেখার সঙ্গে সঙ্গে মোবাইলটি চার্জে লাগাই, আবার চার্জ হয়, তারপরে মোবাইল দ্বারা আমরা যে উপকার নেয়ার জন্য মোবাইলকে চার্জ দেই সেই উপকারগুলো আমরা এখান থেকে নিয়ে নেই, সে ফায়দাগুলো আমরা এখান থেকে নিয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের শাখা দিয়েছেন 70টি। মনে করতে পারেন এটা মোবাইলের ব্যাটারির মতো আপনার আমার ঈমানের পার্সেন্টেজ, জোরে বলেন ঠিক কিনা? যার 70টা পার্সেন্ট ঠিক আছে সে হচ্ছে পরিপূর্ণ ঈমানদার, তার ঈমানের ব্যাটারিতে চার্জ ফুল রয়েছে। যার পার্সেন্ট কমতে 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 একেবারে নিম্নতর পার্সেন্ট, রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু যদি দেখে, রাস্তায় কষ্টদায়ক বস্তু দেখলেও সেটাকে সরানোর মতো হিম্মত হয় না, তাহলে বুঝবেন তার ঈমানের রেড সিগন্যাল চলে আসছে, জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মফহুম আপনাদেরকে সহজে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে বলেন যে সর্বনিম্ন স্তর হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় ফেলা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন মুসলমান বান্দা, আমার কোন মুসলমান বান্দি, সে যে ধরনেরই হোক না কেন, সে যতই গুনাহগার হোক না কেন, রাস্তা দিয়ে হোক আর যে কোনো পর্যায়ে হোক, কোনোভাবে কোন শত্রু কর্তৃক বা যে করেই হোক, সে যদি আঘাতপ্রাপ্ত হয়, এটা কোনো মুসলমান দেখার পরেও যদি তাকে বাধা না দেয়, তার আঘাত থেকে, তার ক্ষতি হওয়ার থেকে তাকে হেফাজত না করে, সে মুসলমান যেন বুঝতে পারে আমার ঈমানের রেড সিগন্যাল চলে আসছে। বর্তমান তো অবস্থা এরকম, বর্তমান অবস্থা তো এরকম হয়ে গেছে। আপনার আমার সামনে আমার আপনার মুসলমান ভাইকে যদি কেউ পিটায়া অজ্ঞান করে ফেলে, মেরে ফেলে, তারপরেও আমার আপনার ঈমানের ভিতরে একটুও নাড়া দেবে না। আপনি চিন্তা করলে বুঝবেন এই মহান দৌলত ঈমান, মুসলমানরা এই ঈমানকে হেফাজত না করার কারণে, এই ঈমানকে ধরে না রাখতে পারার কারণে সারা বিশ্বে আপনি তাকায় দেখেন যত জায়গায় মুসলমান আছে, সেটা মুসলিম কান্ট্রি হোক অথবা মুসলিম কান্ট্রির বাইরে হোক, বেধর্মী রাষ্ট্র হোক, প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, জোরে বলেন ঠিক কিনা? আপনারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমান ভাই, আমার মুসলমান বোন, আমার মুসলমানদের শিশুকে পাখির মতো গুলি করে শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের মধ্যে। আমার মুসলমান বোনদেরকে যত্রতত্র যেখানে সেখানে ধর্ষণ করতেছে। আমাদের যুবক শ্রেণীর ভাইদেরকে যেখানে পাচ্ছে সেখানেই, যেখানে মন চাইতেছে সেখানেই গুলি করে হত্যা করতেছে, তোরা বলেন ঠিক কিনা? এটার একমাত্র কারণ আমার আপনার ঈমানের ভিতরে কমতি চলে আসছে। আমার আপনার ঈমান যদি মজবুত হয়, আমার আপনার ঈমান যদি পাকা হয়, আমার আপনার ঈমানকে যদি আমি আপনি ঠিক করতে পারি, সারা বিশ্ব একত্রিত হতে পারে, সমস্ত কাফের মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের একটা পশমকেও বাঁকা করার দুঃসাহস দেখাইতে পারবে না। মুসলমান ভালো করে মনে রাখবেন, মুসলমান বীরের জাতি, ভালো করে মনে রাখবেন, মুসলমান সাহসী জাতি, ভালো করে মনে রাখবেন যে মুসলমানের ইতিহাস 313 জন সদস্য নিয়ে হাজারের মোকাবেলা করে জয় অর্জন করে, বিজয় অর্জন করে মুসলমানরা ফিরেছে, তোরা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক, আজকেও তোমার ঈমানকে ঠিক করতে হবে, মুসলমানের সেই শক্তি সাহসকে আবার ফিরিয়ে আনতে হবে, অস্ত্র প্রয়োজনে হাতে নিতে হবে, শক্তি সামর্থ্য দেখাইতে হবে। বাংলাদেশ সহ সারা বিশ্বে যে করেই হোক, যেভাবেই হোক, যেখানেই মুসলমানদের উপর আঘাত আসবে, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে তাদেরকে, তাদের কল্লাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। কাফের মুশরিকদের চিন্তা, কাফের মুশরিকদের চিন্তা সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করতে হবে, সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে উৎখাত করতে হবে।
আমাদের কথা স্পষ্ট, আমরা কাউকে আগে আগে আঘাত করতে যাই না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করার জন্য আসে আমরা তাদেরকে ছাড়ার জাতি নই। উদাহরণ দিলে বুঝবেন, চিড়িয়াখানা গেছেন না? চিড়িয়াখানায় দেখবেন ছোট ছোট পোলাপান চিড়িয়াখানার ভিতরে গিয়ে যখন বাঘের সামনে যায়, বাঘের খাঁচার সামনে যায়, বাঘের খাঁচার সামনে গিয়ে ইট পাথর ইত্যাদি দিয়ে এইভাবে ঢিল মারে, বাঘকে বিরক্ত করে। বাঘ কিন্তু কোনো কথা বলে না, খোঁচা দেয়, কোনো কথা বলে না। বাঘ তার থাবাকেও দেখায় না, চুপচাপ থাকে। এক পর্যায়ে খোঁচা দিতে 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 যখন বাঘের ধৈর্যের সীমা আর থাকে না, তখন বাঘ লাফায়া উঠা যখন হুঙ্কার দেয়, বাচ্চা বুড়ানি সহ যারা পাশে থাকে ভয়ের চোটে লাফে 13 হাত ফাঁকে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? অতএব কাফের মুশরিকরা মনে রাখবেন, আপনারা যতই আমাদেরকে আঘাত করেন আর গুতা দেন না কেন, আমরা শুধু ধৈর্য ধরতেছি আর দেখতেছি। আমরা অপেক্ষায় আছি, যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে, মুসলমানরা তরবারি হাতে নিবে, মুসলমানরা তাদের নামাজের পাগড়িকে মাথার থেকে কোমরে বাঁধবে, সারা বিশ্ব থেকে যত কাফের এবং ইহুদি আছে সকলে বিশ্বের মানচিত্র থেকে উৎখাত হয়ে যাবে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা হলো আপনার আমার ইমানি শক্তি। আপনার আমার যদি ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, তাহলেই কিন্তু কাফের মুশরিক আমাদের উপরে কি করবে? আক্রমণ করার চেষ্টা করবে। শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশেও তো মুসলমানরা নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? বাংলাদেশে কি মুসলমানরা নির্যাতিত নয়? বাংলাদেশেও মুসলমান 90% মুসলমান থাকার পরেও বাংলাদেশের মুসলমান নিরাপদ নয়। আজকে মুসলমানের একটা মাহফিল করতে গেলে থানার ভিতরে ধর্ণা দিয়ে পারমিশন নেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে হুমকি দেয়, হুজুর মাহফিল করবেন, সাবধানে মাহফিল করেন। আমরাও আপনাদেরকে হুমকি দেই। আপনারা যে দাদা বাবুর দালালি করেন, যে দাদা বাবুর সাথে আপনাদের সম্পর্ক, অতি শীঘ্রই মুসলমানরা বাংলাদেশ থেকে সেই দাদা বাবুর কাছে তোমাদেরকে পাঠাইতেছে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। নমরুদ যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার চেষ্টা করেছিল, মারতে পারে নাই, কারণ ইব্রাহিমের পিছনে আল্লাহ ছিল। মুসাকে মারতে পারে নাই, ফিরাউন মুসাকে মারতে পারে নাই, কারণ ফিরাউনের মাথার উপরে রব ছিল না, মুসার মাথার উপরে রব ছিল। এখনো যাদের সাথে রব আছে, মুসলমানের সাথে রব আছে, এখনো সে রব এখনো জীবিত আছেন। অতএব মুসলমানের সাথে যারা গাদ্দারি করবে, মুসলমানের মাহফিলগুলো যারা বন্ধ করে দেওয়ার প্রয়াস চালাবে, অতি শীঘ্রই তাদেরকে মুসলমানরা কঠিন শাস্তির সম্মুখীন করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাগ হয়ে যাইতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? বলতেছিলাম ইমানের কথা। আপনার আমার ইমান যদি তাজা হয়, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? বলতে পারেন হুজুর এই কথাগুলো এখানে তো বলার বিষয় না, এইটা তো আপনি ধর্মীয় কথা বলবেন। কি কথা বলবেন? আপনি আখিরাতের কথা বলবেন, আমরা দুনিয়ায় কি করি না করি এই কথাগুলো তো বলার দরকার হয় না। আমরা না হয় দুর্নীতি করি, এই কথাটা কি আপনার বলতে হয়? আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর ওয়াজের মাহফিলে বসে আপনারা ধর্ম ব্যবসা করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ওয়াজের মাহফিলে বসে ধর্ম ব্যবসা কি আমরা করি না তারা করে? দেখবেন নির্বাচন যখন চলে আসে, আপনাদের এখানে যে মসজিদ আছে, এই মসজিদ যদি এই মসজিদের খতিব প্রত্যেক সপ্তাহে এখানে নামাজ পড়ার জন্য আসে না? নামাজ পড়ানোর জন্য আসে না? আচ্ছা বলেন তো, খতিব সাহেব শুক্রবার নামাজ পড়ানো ছাড়া কি অন্য কোনো কাজ করে?
মনে করেন 5 বছর থেকে খতিব সাহেব নামাজ পড়াইতেছেন, এই 5টা বছরেই কি খতিব সাহেব নামাজ ছাড়া অন্য কিছু আপনাদেরকে পড়াইছেন? কথা বলেন না। নামাজই তো পড়াইছেন, অন্য কিছু পড়াইছেন? অন্য কোনো কথা বলছেন যে এই রবের ইবাদত করার আর প্রয়োজন নাই, ওই রবের ইবাদত করেন, বা এই কাজ করার প্রয়োজন নাই, ওই কাজ করেন, নামাজ আর পড়ার দরকার নাই? 5 বছর অনেক নামাজ পড়ছেন, বাকি এই জিন্দিগি নামাজ না পড়লেও চলবে, এই নামাজ দিয়ে আপনার চলবে, এই কথা বা আজে বাজে কথা আপনাদেরকে কি বলছেন? ওনার নামাজ পড়ার দায়িত্ব, দিনের কিছু কথা বলে নামাজ পড়ায় উনি চলে যান। 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর এই একই কাজ। কিন্তু নির্বাচন আসলে দেখবেন যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ যারা জীবনে নামাজের ধারের কাছে যাইতো না, নির্বাচন আসলে ঠিকই নামাজের ভিতরে তো যায়, মসজিদের মধ্যে তো যায়, ইমামের পিছনে সোজায় যদি যায় নামাজ বিছায় তাদেরকে নামাজের জন্য জায়গা না দেয়া হয়, তাহলে মুয়াজ্জিনের খবর আছে। মসজিদের ভিতরে ধর্ম ব্যবসা আমরা করি না, আপনারা করেন। ধরেন, মসজিদের ভিতরে ধর্ম ব্যবসা আমরা করি না, মসজিদের ভিতরে ধর্ম ব্যবসা করেন ভোট নেয়ার স্বার্থে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা। আপনারা মসজিদে এবং মাহফিলের প্যান্ডেলে এসে ধর্ম ব্যবসা করেন। আমরা আগে যেরকম ছিলাম এখনো সেরকম আছি। মুসলমান ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। ইমানকে যেহেতু হেফাজত করতে হবে, ইমানের হেফাজত, আপনি আমি ইমানকে হেফাজত করব, ইমানের উপর যখন চলবো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার আমার বন্ধুত্ব হয়ে যাবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার আমার বন্ধুত্ব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যাবে, তখন আপনার আমার নসিবের ভিতরে আল্লাহ পাক লিখে রাখছেন জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর কথা বলছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। তার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কর্তৃক আগুনে ফেলানোর পরীক্ষা। নমরুদ 2 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ার জন্য। কয় মাস পর্যন্ত? জোরে বলেন। 2 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করার পর, আগুন জ্বালানোর পর, কয়েক মাস আগুন জ্বালানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার আগে নমরুদ জিজ্ঞেস করতেছে, ইব্রাহিম, তুমি কি এখনো তোমার খোদা, তোমার রবকে মানো নাকি আমাকে প্রভু হিসাবে মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, কোশ্চিন কালেও প্রশ্ন ওঠে না, নিজের জীবন তরবারির নিচে দিতে রাজি, আগুনে ঝাঁপ দিতে রাজি, আমার ঈমানকে বিন্দু পরিমাণ বিক্রি করতে রাজি নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলাই দিল। নমরুদের আগুনের ভিতরে যখন ফেলাই দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন বন্ধুত্ব তৈরি হয়ে গেল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বীকারোক্তি দিয়েছেন আমার রবকে আল্লাহ, আল্লাহর সাথে তার বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। যখন ইব্রাহিমের বন্ধুত্ব আল্লাহ তাআলার সাথে তৈরি হয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আগুন, তুমি কি হয়ে যাও? ঠান্ডা, শীতল হয়ে যাও, তবে এমন শীতল হবে না যাতে আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট হয়। শান্তিদায়ক শীতল হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, এমন ভাবে ঠান্ডা হয়ে যাও যাতে আমার বন্ধুর কোনো প্রকারের কষ্ট হয় না। এখনো সেই ইতিহাস আপনার আমার সামনে।
ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, ইমানের পরীক্ষা আপনার আমার সামনে। কিন্তু নমরুদের অবস্থা কি হয়েছে চিন্তা করে দেখছেন? কথা বলেন না, নমরুদের অবস্থা কি হয়েছে? জুতার বাড়ি দিয়ে আল্লাহ পাক সোজা করে দুনিয়ার থেকে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। ধরে বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। সে তো ছিল আল্লাহর সাথে, সে তো ছিল আল্লাহর সাথে, বেয়াদুবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। যারা বলেন ঠিক কিনা? যারা ফিরআউনের মতো অবস্থা করবে মুসলমানের সাথে, মুসলমানের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আল্লাহ পাক হেফাজত করছেন, মুসলমানদেরকে আল্লাহ পাক সেভাবে হেফাজত করবেন। নমরুদকে যেরকম জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেছেন, আজকে মুসলমানের সাথে যারা শত্রুতা করবে তাদেরকেও জুতা পিটা করে আল্লাহ পাক দুনিয়া ছাড়া করবে। দ্বিতীয় পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো রব, আপনি আমাকে একটা সন্তান দেন। একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, আমাকে একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মা হাজেরা আলাইহিস সালামের পেটে সন্তান দিয়ে দিলেন। সন্তান আসলো, জন্ম হওয়ার পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বিতীয় আরেকটা পরীক্ষা, ইব্রাহিম আমার ঈমানি পরীক্ষা দিতে থাকো, কারণ তোমার মাধ্যমে আমি এমন একটা কাজ করাবো পৃথিবীতে কারো মাধ্যমে এই কাজ নিব না। এজন্য তোমাকে আমি আমার আরো নিকটবর্তী করতে চাই, তোমার ঈমানটাকে আরো যাচাই আমি করতে চাই, আরো বাছাই করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি আপনার স্ত্রী সহ আপনার সন্তান এবং স্ত্রীকে একেবারে বনবাস দিয়ে আসেন। আপনার আমার পক্ষে সম্ভব ছিল না, কি জোরে বলেন? আপনার আমার স্ত্রী এবং সন্তানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জিবরাইল পাঠায়া বলে যে অমুক আব্দুল্লাহ, আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে আল্লাহর রাস্তায় মক্কায় নিয়ে রেখে আসেন, আপনি আমি কোশ্চিন কালেও রাখার জন্য প্রস্তুত নাই, বর্তমান সময়েও। কিন্তু এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সেই জায়গায় মা হাজেরা আলাইহিস সালাম এবং সন্তানকে রেখে এসেছেন, কিন্তু সেখানে কোনো জনসমাগম ছিল না, সেখানে কোনো মানুষ ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে কোনো পশু ছিল না, কোনো গাছপালা ছিল না, একেবারে জন্মানবহীন একটা জায়গা। সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখার হুকুম দিলেন। মা হাজেরা আলাইহিস সালাম এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সহ ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় রেখে যখন আসতেছিলেন, সামান্য কিছু খেজুর, সামান্য একটু পানি, মা হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো স্বামী আমার, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, যেখানে ফলমূলের কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষ থাকে না, এরকম একটা জায়গায় আপনি রেখে যাচ্ছেন। এটা কি আসলে আপনার মন চাহি নাকি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বললেন না, শুধু হাত দিয়ে ইশারা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু হাত দিয়ে ইশারা করলেন। উপরে যিনি আছেন আমার আপনার মালিক, সেই মালিকের নির্দেশ হয়েছে তোমাকে এখানে রেখে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি বলতেছিলেন, মা হাজেরা আলাইহিস সালাম বলতেছিলেন, যদি আল্লাহ তাআলার হুকুম হয়, যদি আল্লাহ তাআলার হুকুম হয়, তাহলে যেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই
সেই জায়গাও আল্লাহ পাক জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই সেই জায়গাও আমার আপনার রব পানির ব্যবস্থা করতে পারেন। যেই জায়গায় কোনো খাবার পৌঁছার কোনো বুদ্ধি নাই সেই জায়গায় আমার আপনার রব খাবারের ব্যবস্থা করতে পারেন। যদি আল্লাহ তাআলার নির্দেশ হয়ে থাকে তাহলে আমান্না ওয়া সাল্লামনা, আমরা মেনে নিলাম, আমরা মা এবং সন্তান এখানে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন, সন্তান আস্তে 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 বড় হইল। যখন তার বাবার সাথে চলার সময় 10 থেকে 12 বছর বয়স, ঠিক এই সময় 10 বছর 12 বছর বয়স যখন বাবার সাথে সন্তান চলে, বাবা বাবা ডাক দেয় সুন্দরভাবে। এমন একটা সময় যখন চলে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম যাও, তোমার সব থেকে প্রিয় বস্তু যে জিনিস সেটা আমার রাস্তায় কোরবানি করো। সব থেকে প্রিয় বস্তু, সব থেকে প্রিয় বস্তু, ধরে বলেন সব থেকে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কোরবানি দিলেন 100। পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখলেন না, এটা কোরবানি হয় নাই। পরের দিন আবার অন্য বকরি দুম্বা যা আছে সব কোরবানি দিলেন, না কোরবানি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাইছেন, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। কারণ আল্লাহ পাক পরীক্ষা করতে চান ইব্রাহিমের দিলের ভিতরে কে, ইব্রাহিমের দিলের ভিতরে কি আমি আছি নাকি ইব্রাহিমের দিলের ভিতরে তার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে নিজের কাছে নিয়ে আসবেন, এমন একটা কাজ ইব্রাহিমের মাধ্যমে নিবেন, এমন একটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের বংশে দিবেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, বাচ্চার দাওয়াত হয়েছে, সন্তানকে সাজিয়ে দাও, বাচ্চার দাওয়াতে নিয়ে যাব। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরভাবে, গরম পানিও নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বাচ্চার দাওয়াতে নিব। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বুঝে নাই এই বাচ্চা কিন্তু দুনিয়ার বাচ্চা নয়, এই বাচ্চা কিন্তু আখিরাতের বাচ্চার দাওয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যাইতেছিল, মিনার দরবারে যাইতেছিলেন। রাস্তায় পথিমধ্যে শয়তান ধোঁকা দিল। শয়তান ধোঁকা দিয়ে বলতেছে, ইসমাইল তোমাকে কিন্তু তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন, আরে কোন পিতা কি তার সন্তানকে জবাই করতে পারে নাকি? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বলতেছিল, আল্লাহর হুকুম হয়েছে বিদায়, ইসমাইল তোমাকে জবাই করার জন্য তোমার পিতা নিয়ে যাচ্ছে। আমার কথাগুলো মনে হয় আপনাদের খারাপ লাগতেছে, কারণ গলা ভেঙে গেছে তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চলে গেলেন মিনার ময়দানে। একেবারে বলি, মিনার ময়দানে নিয়ে যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার পিতা, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে থাকে তাহলে আপনি আমাকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আপনার চক্ষু দুটো বেঁধে ফেলেন, আব্বাজান আপনার চক্ষু দুটো বেঁধে ফেলেন, আমি তো আপনার কলিজার টুকরা সন্তান,
আপনি যখন চক্ষু খোলা রাখবেন, আমাকে জবাই করার সময় আমাকে দেখার পর আপনার অন্তরে মোহাব্বত আসতে পারে। আপনার চক্ষু দুটা রুমাল দিয়ে বেঁধে ফেলেন, পাগড়ি দিয়ে বেঁধে ফেলেন, আমাকে উপর করে শোয়ায় ফেলেন। আব্বাজান, জানি না যখন আপনি জবাই করবেন, ঠিক সেই সময় যখন আপনি আমাকে জবাই করবেন, ঠিক সেই সময় আমার হাত পা গুলো যদি নাড়াচাড়া করে আপনার গায়ে লেগে যায়, তাহলে তো আপনার সাথে আব্বাজান বেয়াদবি হয়ে যাবে। অতএব আপনার হাত, আমার হাত পা উভয়গুলো বেঁধে ফেলেন, উপর করে শোয়া ফেলেন। উপর করে শোয়া আপনি আমাকে জবাই করার প্রস্তুতি নেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হুকুম করছেন সেভাবে আপনি আমাকে জবাই করে দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতে যাবেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপরে ছুরি ধরছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাবেন, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সত্যি সত্যি কুরবানি করে দিবে। এখন তো সত্যি সত্যি কুরবানি হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল শোনো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়ে ইব্রাহিমের তরবারির নিচে রেখে দাও। জিবরাইল আমিন বলেন, পাঁচটা মিনিট শেষ করে ফেলি। হ্যাঁ, কথা বলেই শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তরবারির নিচে রেখে গেলেন। কথা কি শেষ করবো না, এখানে ছেড়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, ঠিক এই মুহূর্তে জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারির নিচে দিয়ে দাও। আচ্ছা বলেন তো, আমার আপনার বাড়িতে কোরবানির সময় যখন হুজুরকে ডাক দেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর ছুরি যখন চালাবে, এর মাঝখানে কি হুজুর বলে, একটু দাঁড়ান, চা আর পান্ডা খেয়ে আসি, এরকম বলে নাকি? আমার মতো চার পান খেয়ে আসি, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার তো বলছি, রাখেন একটু, পান খেয়ে এসে তারপরে জবাই করি, এরকম কি টাইম আছে নাকি? পান খাওয়ার টাইম আছে? এরকম সময় আছে? জবাই করতে কয় সেকেন্ড সময় লাগবে? আর 1-2 সেকেন্ড সময় লাগবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের হুকুম, জিবরাইল বলেন, আমার তো ঘাম চলে আসছে, কোথায় জান্নাত, কোথায় আমি, আর কোথায় মিনার প্রান্তরে ইব্রাহিম? তার ছুরি চালাইতে 1 সেকেন্ড সময় লাগবে। এত দ্রুত আমি দুম্বা নিব আর সেখানে রাখবো, এটা কি সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের পাখা দান করেছেন। একবার টান দিয়ে ছেড়ে দিলে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, জিবরাইল বলেন, যখন আমি আমার নূরের সমস্ত পাখাকে টান দিয়ে ছেড়ে দিয়েছি, দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারির কাছে এসে এখনো দেখি ইসমাইলের গলার উপরে ছুরি আসতেছে আসতেছে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইলকে ছাড়ায়া ইসমাইলের গলার নিচে দুম্বা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার পর চিৎকার দিয়ে বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে শুনে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শুনে জিবরাইল আমিন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা নিয়েছেন। নেয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ ঘোষণা করেছেন। খলিলুল্লাহ ঘোষণা করার পর ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন 2টা। 1 নম্বর পুরস্কার, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা নির্মাণ করেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা নির্মাণ করলেন এবং ইব্রাহিমের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এবং জান্নাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অবধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। সারাংশ কথার ছিল এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন, আমার আপনার ঈমানকে মজবুত করে দেন। যদি এখনো আপনার আমার ঈমানকে আল্লাহ পাক